एक महिला को सार्वजनिक सड़क पर ईंट से पीटा गया। ऐसी ही भयावह तस्वीर साल्टलेक के चिंगरी घाटा से सटे शांतिनगर इलाके की है। घटना 18 मार्च की रात को घटी। शांतिनगर में दो महिलाएं किराए के मकान में रहती है। उस रात उन्होंने नीचे खड़ी अपनी कार में तोड़फोड़ का प्रयास होते देखा। वे तुरंत नीचे चले गई और वहां पार्किंग स्थल के नाम को लेकर टिंकू मंडल से बहस करने लगी। उन्होंने तुरंत विधाननगर पुलिस को बुलाया। पुलिस भी घटनास्थल पर पहुंच गई। उस व्यक्ति और उसके साथ एक अन्य व्यक्ति को गिरफ्तार कर पुलिस स्टेशन ले जाया गया। हालांकि अगले दिन दोनों को जमानत पर रिहा कर दिया गया। इसके बाद महिला ने शिकायत की कि दो व्यक्ति वहां पहुंचे और उन्हें नीचे बुलाया। नीचे पहुंचने पर महिला ने उन पर चौहान के आरोपी टिंकू मंडल की पत्नी होने का आरोप लगाया। इसके बाद युवता टिंकू मंडल ने महिला की डंडे से पिटाई शुरू कर दी। पिटाई से महिला घायल हो गई। इसके बाद उन्होंने विधाननगर दक्षिण पुलिस स्टेशन में टिंकू मंडल और उनके संगतियों के खिलाफ दोबारा शिकायत दर्ज कराई। घटना को कई दिन बीत चुके हैं, लेकिन आरोपी टिंकू मंडल अभी भी लापता है। महिला और उसकी सहेली डर के साए में जी रही है। मंगलवार दोपहर दोनों महिलाओं ने विधाननगर के सहायक पुलिस आयुक्त से उनके कार्यालय में मुलाकात की और उन्हें पूरे मामले की जानकारी दी। সেদিন ঠিক কি হলো ঘটনাটা? রাতের ঘটনা তো যা হয়েছিল যে গাড়ি সামান্য একটা গাড়ি পার্কিং নিয়ে হয়েছিল, যে কোয়েলি বার্মার একটা গাড়ি আছে, আমরা দুজন একসাথেই ছিলাম। রাতের বেলা ফিরছি, তো প্রথমে ঢোকার মুহূর্তে কয়েকটা ছেলে ওখানকার যে যারা আর কি ওখানকারই থাকা কিছু ছেলে আমাদের টোনটিটকিরি কাটে, তো আমরা ওটাকে ইগনোর করে যা করে যেরকম সামান্য মানুষের তার যাই করে আর কি, আর ইগনোর করে দিয়ে আমরা গাড়িটা পার্কিং করে দিয়ে চলে আসছি। বা ফ্ল্যাটে ওঠার পর জানলা থেকে দেখি যে দুটো ছেলে পার্কিংয়ের দিকে যাচ্ছে, তো আমাদের একটু সন্দেহ হয়। নিচে নেমে গিয়ে দেখি তাই হয়েছে, দুটো আতলা ইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়িটা ভাঙবে বলে। কথা কাটাকাটি হয়, অনেক কিছু হয়। ওনার বক্তব্য উনি গাড়িটা ভাঙবেন না, ওনার প্রপার্টি ওটা, ওখানে নাকি গাড়ি রাখা হয়েছে। যদিও বা আমাদের গাড়ি বাদে ওখানে অলরেডি সেই মুহূর্তে 8 থেকে 9টা আরও গাড়ি রাখা ছিল। তো ওইটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। তার মধ্যে আমরা পুলিশকে ফোন করে দিই, তো পুলিশে আসেন, মানে বিধাননগর থানায় ফোন করে দেওয়া হয়। ওখান থেকে পুলিশ এসে ওনাদেরকে দুজনকে তুলে নিয়ে যায়। দুটো ব্যক্তি ছিলেন, তো তুলে নিয়ে যাওয়া হয়। পরের দিন যখন ওনাদের সকালবেলা ছেড়ে দেওয়া হয়, জানি না কেন ছেড়ে দেওয়ার পর আমাদেরকে একবার পুলিশ জানায়ও নি এরকম একটা ঘটনা, দুটো মহিলার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। ওনারা আমাদের নাম নাম্বার সবকিছু নিয়ে যাওয়ার পর সকালবেলা যখন ছেড়ে দিচ্ছেন একবার জানালেন না যে আমরা ওনাদেরকে কি করতে চাই, একবার জানানো দরকার ছিল। যদিও বা তাহলে আমরা ঘটনাটি এটাই হয়েছিল, আমার বাড়ি হাওড়া আন্দোলন। আমি ওখান থেকে শান্তিনগরে কাজের পারপাসে ওখানে আমি রেন্টে ফ্ল্যাট নিয়ে থাকি। তো 18 তারিখ রাত্রিবেলা 12টার পর হয়ে গেছিলো, তো 19 তারিখ পড়ে গেছিলো। 19 তারিখ রাত্রিবেলা আমি আর আমার এক বান্ধবী, আমার সাথে আমার ভাই ছিল, নিয়ে আমার একটি 4 হুইলার আছে, ওটা নিয়ে আমি আমার ক্লাবের পাশে পার্কিং আছে, আমি ওখানে পার্কিংয়ে গাড়িটি রাখতে যাই। রাখতে যাওয়ার আগে কয়েকটি লোক দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থেকে তার মধ্যে একটি লোক প্রচণ্ড পরিমাণে ওরা নেশা করেছিল। নেশা করে এসে আমার গাড়িটাকে প্রথমে আটকায়, পার্কিংয়ে ঢোকাতে দেওয়া হয় না। আমি হর্ন দিচ্ছি, হর্ন দেওয়ার পরে তখন আমাকে বলা হয় আপনি কে আর এখানে কেন এসেছেন গাড়ি নিয়ে? আমি বললাম দাদা আমি এখানে থাকি, এটা আমার পার্কিং আছে, আমি এখানে পার্কিংয়ের চার্জ দিই। বলার পরে উনি বলছে কাকে বলে দেন, হ্যান ত্যান এইসব বলার পরে প্রচণ্ড পরিমাণে নেশা করেছিল। আমি ওনাকে কোনো উত্তর সেরকমভাবে করি না। আমি আমার পার্কিংয়ে গাড়িটা রেখে অশ্লীল ভাষায় টোন টিটকিরি মেরেছে আমাকে আর আমার বান্ধবীকে। কোনো কিছু উত্তর না করে আমি ওপরে চলে যাই আমার রুমে। আমার রুম থেকে আমার পার্কিংটি দেখা যায়, যেখানে আমার গাড়ি রাখা থাকে। আমি দেখি দুটো ছেলে মিলে আমার গাড়ির ওদিকে গেছে। আমি ওকে নিয়ে তাড়াতাড়ি করে নিচে নামি। নিচে নামার পর আমি গিয়ে দেখি। ब्यूरो रिपोर्ट PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।